আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আলু এবং শিং মাছ দিয়ে খুবই মজাদার একটি তরকারি রেসিপি। এখন চলছে নতুন আলুর সিজন আর নতুন আলু খেতে সবাই ভীষণ পছন্দ করে। সেই নতুন আলু এবং শিং মাছ দিয়ে এভাবে যদি ঝোল রান্না করা হয় সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই মজাদার এবং টেস্টি। আর রান্না করাটাও খুবই সহজ। আমি খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো নতুন আলু নিয়ে নিয়েছি যতগুলো রান্না করব। এখানে আপনাদের পছন্দ মতো আলুটা নিয়ে নিতে পারেন। আর আলুগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আলুর উপরে যে পাতলা খোসাটা ফেলে দিয়ে আলুগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু শিং মাছ। শিং মাছগুলো এভাবে ছোট টুকরো করে নিয়েছি। শিং মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর শিং মাছের ভেতরে যে রগটা আছে রগগুলো আমি ফেলে দিয়েছি। মাছগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে এখন এতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর এখানে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এখানে নিয়েছি 1.5 টেবিল চামচের মতো। একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। চুলার আঁচ অল্প রেখে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে কুচি করেও দেওয়া যাবে, আমি বেটে দিয়েছি। বেটে দিলে ঝোলটা একটু ঘন হবে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ মতো। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। জিরা বাটা দিয়ে দেব হাফ চা চামচের মতো। সামান্য পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর তরকারি বা যে কোনো রান্নায় মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তরকারির টেস্টটাও ততই বাড়বে। তাই অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা এখন কষিয়ে নিতে হবে। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটাও আলাদা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। বাজারে এখন নতুন আলু পাওয়া যাচ্ছে আর এই নতুন আলু খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। বিশেষ করে আলু খেতে তো সবাই পছন্দ করে। তারপরে যদি হয় নতুন আলু তাহলে তো কথাই নেই। নতুন আলুর তরকারি এখন সবই ভালো লাগে খেতে। মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আলুটা এই পর্যায়ে যত ভালোভাবে কষানো হবে আলুটা খেতেও তত টেস্টি হবে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি পানি লাগবে না, সে আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটা রান্না করে নেব। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আলুটা রান্না করে নিয়েছি। উল্টাপাল্টা করে এখন আলুগুলোকে একটু নেড়ে দেব। আর আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, যেহেতু নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে না। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মাছ। এখন এই মাছগুলো আমি আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। চাইলে এখানে মাছগুলো আগে থেকে একটু ভেজেও নেওয়া যায় বা আগে থেকেও মাছগুলো কষিয়ে নেওয়া যায়। তবে আমি কোনোটাই করলাম না, আমি আলুর সাথে মাছগুলোকে একবারে কষিয়ে নেব। আর আলুর সাথে এভাবে মাছগুলো কষিয়ে রান্না করলেও খেতে খুবই মজার হয়। যারা এভাবে এখনও রান্না করেননি তারা একবার করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। খুব ভালোভাবে নেড়েচেড়ে আলু এবং মাছ একসাথে মিশিয়ে দিয়েছি। এখন অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে আলু এবং মাছ কষিয়ে নিতে হবে। তবে আলতো করে নেড়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আমি মাছগুলোকে একটু ছোট টুকরো করে নিয়েছি আর একটু আলতো করে যদি নেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো একদমই ভাঙবে না। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মাছ এবং আলু একসাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। জিরা বাটা দিয়ে খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখানে জিরা বাটার পরিবর্তে গুঁড়াটাও দিতে পারেন, তবে জিরা বাটাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতেও ভালো লাগে। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে মাছ এবং আলু একসাথে কষিয়ে নিতে হবে। তো আমি মাছ এবং আলু একসাথে কষিয়ে নিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাছটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্বের ঝোল রাখবো, সে আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো করে ঝোলটা রাখতে পারেন।
তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। আমি একবার উল্টাপাল্টা করে ভালোভাবে নেড়ে দেব। আর তরকারির ঝোলটা আমি সামান্য একটু শুকিয়ে নেব। নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আর ঝোল এরকম থাকবে, এর থেকে আর বেশি শুকাবো না। এখন চুলা থেকে নামিয়ে নেব। নতুন আলু দিয়ে শিং মাছের এই ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজাদার এবং টেস্টি। আর রান্না করাটাও খুবই সহজ। আমি খুবই সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই রান্নাটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যারা এখনও এভাবে রান্না করেননি তারা অবশ্যই একবার রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।